ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়। এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে। সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? গতকালের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। সৌমিত্র নিজে বিষয়টিকে নিছক সৌজন্যতা বলেই দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনা কি। সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র। 2011 সালে কংগ্রেসের টিকিটে কোতলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন। 2 বছর যেতে না যেতেই 2013 সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসেবে মেয়াদ শেষের আগেই 2014 সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি। সেবারও মেয়াদ শেষের আগেই দল বদল করেন তিনি। 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে দল বদল করে বিজেপি প্রার্থী হন তিনি। 2019-এ বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। 2024-এর লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। একের পর এক সৌমিত্র খাঁর বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর ফের শিবিরে বদলের জল্পনা শুরু হয়। সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা। জানা গেছে সোমবার রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা, বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র খাঁ, করেন কুশল বিনিময়ও। আর এতেই সৌমিত্র দল বদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন। তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টি সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্র দল বদলে জল্পনাকে ওড়াতে পারেননি। জল্পনা ওড়াননি তৃণমূল নেতৃত্ব। হাঁটতে হাঁটতে দেখলাম তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকেও প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। সৌমিত্র খাঁ আপনাকে প্রণাম করলো রতনপুর বাজারে, কি বলবেন? সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওন্দা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খাঁ হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়। সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদয়তার ব্যাপার। এটা কি একটা সমীকরণ? সেটা এই মুহূর্তে বলা যায় না, তবে আগামী দিন বলবে কি জিনিস। উনি কি যোগদান করবে তৃণমূলে? সেটা এই মুহূর্তে জানা নেই, সেটা একটু অপেক্ষা করতে হবে আর কি, সময়ই সব বলবে। এটা কি সৌজন্য সাক্ষাৎ? এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ। মাথায় হাত দিলেন? সে পা ছুঁয়ে প্রণাম করেছে, তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে একটা আশীর্বাদ করতে হবে, মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করবো। আপনার নাম? আমার নাম ভবতারণ চক্রবর্তী। কি পদে আছেন? রতনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক আছে।